একদিন এক লোক খুব ক্ষুধার্ত অবস্থায় রাস্তার পাশে বসে রুটি খাচ্ছিল। তখন দেখলো একটি কুকুর তার দিকে খুব অসহায় অবস্থায় তাকিয়ে আছে। তখন সে নিজের রুটিটা দিয়ে দিল। তখন পথিমধ্যে এক মহিলা বলল, তুমি নিজেই তো খেতে পারো না, তুমি আবার রুটি কুকুরকেও খাওয়াচ্ছ। তুমি কি জানো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন এক ব্যক্তি এক তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়ে সে জান্নাতে গেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন, সকল প্রাণীর প্রতি আমরা যেন সদয় ভালো আচরণ করি। ইসলাম ধর্মে যেমন পশু কুরবানি করে ঈদ উদযাপন করে, তখন এটাও জানা উচিত তাদের, যারা ইসলাম ধর্মের পর আঙ্গুল তোলে, যে ইসলামে পশুকে পানি খাওয়ানোর জন্য জান্নাত লাভ করা যায়। সুবহানাল্লাহ। একদিন এক লোক খুব ক্ষুধার্ত অবস্থায় রাস্তার পাশে বসে রুটি খাচ্ছিল। তখন দেখলো একটি কুকুর তার দিকে খুব অসহায় অবস্থায় তাকিয়ে আছে। তখন সে নিজের রুটিটা দিয়ে দিল। তখন পথিমধ্যে এক মহিলা বলল, তুমি নিজেই তো খেতে পারো না, তুমি আবার রুটি কুকুরকেও খাওয়াচ্ছ। তুমি কি জানো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন এক ব্যক্তি এক তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়ে সে জান্নাতে গেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন, সকল প্রাণীর প্রতি আমরা যেন সদয় ভালো আচরণ করি। ইসলাম ধর্মে যেমন পশু কুরবানি করে ঈদ উদযাপন করে, তখন এটাও জানা উচিত তাদের, যারা ইসলাম ধর্মের পর আঙ্গুল তোলে, যে ইসলামে পশুকে পানি খাওয়ানোর জন্য জান্নাত লাভ করা যায়। সুবহানাল্লাহ।